কমলা, তুমি দেখছো তো, দুই ছেলের কেউ আর ফোন করে না। শান্তনু তো বলেছিল মাসে একবার আসবে, এখন 6 মাসেও দেখা নেই। বিপ্লব তো যেন আমাদের ভুলেই গেছে। ওরা তো এখন বড় মানুষ হয়েছে, শহরের আলোয় চোখ ঝলসে গেছে। গ্রামের ধুলো, আমাদের কুড়ে ঘর, এসব আর ওদের ভালো লাগে না। আমি ভাবি, এত কষ্ট করে মানুষ করলাম, জমি বিক্রি করে পড়াশোনা করালাম, আজ সেই ছেলেরা আমাদের এক থালা ভাতও দেয় না। কমলা, আমি একটা চিঠি লিখব, শেষ চিঠি। যদি কখনো পড়ে, বুঝবে কি হারিয়ে ফেলেছে ওরা। হ্যাঁ বিপ্লব, বাবা আবার ফোন করেছে, বলছে শরীর ভালো নেই। আমি তো অফিসে ব্যস্ত, তুই একটু দেখে আয়। দেখ ভাই, আমার দোকানে এখন সিজন চলছে, গ্রামে গেলে 3 দিন নষ্ট। তুই জানিস বাবা এখন আর ঠিকমতো হাঁটতে পারে না, মাও দুর্বল। অন্তত একটা দিন যাই না। তুই গেলে আমি যাব, আমি একা কেন যাব? আর শুন, ওদের জন্য আমাদের জীবন থামিয়ে রাখা যাবে না। আহা, নিতাই কাকা একসময় কত শক্ত ছিলেন, এখন হাঁটতেও পারেন না ঠিক মতো। দুই ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছেন, আর আজ তারা খোঁজও নেয় না। কমলা কাকিমাও কেমন চুপচাপ হয়ে গেছে, আগে কত হাসতেন। এই গ্রামে মন আছে, কিন্তু কেউ আর মন দিয়ে দেখে না। যদি আমার সামর্থ্য থাকতো, আমি কাকাকে নিজের বাবার মতো রাখতাম। কাকা, আমি দেখছি আপনি আর কাকিমা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। ছেলেরা তো আসে না, কিছু ব্যবস্থা করেন। রামু, আমি তো চিঠি লিখেছি, যদি কখনো পড়ে, বুঝবে। আর তুই তো আছিস, তুই আমার আপন। আমি যতদিন আছি আপনাদের দেখব। কিন্তু কাকা, ছেলেরা যদি না আসে, জমি জমা নিয়ে কি করবেন? আমি সব দান করে দেব, যাদের দরকার তাদের দেব। যারা ভালোবাসে তারাই আমার সন্তান। বাবার চিঠিটা যেন আমার আত্মাকে কাঁপিয়ে দিল। এতদিন আমি শুধু ব্যস্ত ছিলাম, কিন্তু তিনি শুধু একটু ভালোবাসা চেয়েছিলেন। আজ তিনি নেই, আর আমি শুধু অনুতপ্ত। খুব দেরি করে ফেলেছি, আমায় এখনই বাড়ি যেতে হবে। বিপ্লব, বাবা মারা গেছে। রামু ফোন করেছিল, চিঠিটা পড়লাম। আমি কি করলাম? আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু বাবা মা তো আমাদের জন্য সব ত্যাগ করেছিল, আমরা কি দিলাম? চলো গ্রামে যাই, অন্তত শেষ শ্রদ্ধা জানাই। তোমরা এসেছো? এখন এসেছো, যখন ও চলে গেছে? মা, আমরা ভুল করেছি, ক্ষমা করো। আমরা বাবার শেষ চিঠি পড়েছি, আমাদের চোখ খুলে গেছে। তোমাদের বাবা বলতো, ভালোবাসা না দিলে সম্পত্তি দিয়ে কি হবে? এখন সব দান হয়ে গেছে, শুধু একটা কুড়ে ঘর আছে। থাকো যদি থাকতে চাও। আমরা থাকবো মা, এবার থেকে তোমার দেখাশোনা আমরা করব, বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখবো।